বাংলায় আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলা হলো একমাত্র পীঠস্থান সর্বধর্ম সমন্বয়ের। এখানে যে বিলটা দিয়ে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা এখানে বাংলায় তার কার্যকারিতা নেই। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। 16 তারিখে মুখ্যমন্ত্রী নিজে একটা মিটিং করবেন, সেখানে ইমাম, মসজিদ, ইন্টেলেকচুয়ালস এরা সবাই থাকবে। সেখানে তার স্ট্যান্ড তিনি জানাবেন, কিন্তু এই লড়াইটা সুপ্রিম কোর্টে লড়তে হবে, এই লড়াইটা এখন এখানে লড়বে না। আর এই ওয়াকফ আইনে বাতিলের দাবিতে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ। লালগোলার ছবি দেখাবো, রাস্তা অবরোধ হলো, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। দীর্ঘক্ষণ ধরে লালগোলা জঙ্গিপুর রাজ্য সড়ক অবরোধ। মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং লালগোলা উত্তপ্ত হয়ে উঠেছিল। মুর্শিদাবাদের লালগোলার ঘটনা আজকে 12 নম্বর জাতীয় সড়কে শামশেরগঞ্জের ডাকবাংলো এবং সুতির সাজুর মোড় অবরোধ হলো। মুর্শিদাবাদের পাশাপাশি পাক সার্কাসের ছবি দেখাবো, যেখানে এই একই দাবিতে অর্থাৎ ওয়াকফ আইন বাতিলের দাবিতে পাক সার্কাসে বিক্ষোভ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভাঙা হলো পুলিশের ব্যারিকেড, রাস্তা অবরোধ করা হয় সেখানে। সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা হিন্দু সেবা দলের। রেড রোডে কর্মসূচির অনুমতি দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হিন্দু সেবা দল চাইলে রাজ্যের প্রস্তাবিত দুটি বিকল্প জায়গায় কর্মসূচি হতে পারে। আর অ্যাভিনিউ বা শহীদ মিনারে কর্মসূচি করতে পারে হিন্দু সেবা দল। হনুমান জয়ন্তীর কর্মসূচি নিয়ে নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির।